শুনে অষ্টআশি হেসে বললেন, আমার তো কোনো পুত্রই নেই, এই অভিশাপ কেমন করে লাগবে? তুমি প্রতিষ্ঠে যজ্ঞ করো, সেই যজ্ঞে তোমার পুত্র হবে। কথা মতন প্রতিষ্ঠে যজ্ঞ করে। সেই যজ্ঞে একটি চড়ু পেরে সেই চড়ু তিনটি রানীকে খাওয়ালেন। তিনটি রানীর গর্ভে চারটি সন্তান হলো। বড় রানী কৌশল্যার গর্ভে রামচন্দ্র, মেজ রানী কৈকেয়ীর গর্ভে ভরত, ছোট রানী সুমিত্রার গর্ভে লক্ষ্মণ ও শত্রুঘ্ন। একই ভগবান চারটি অঙ্গে বিবদ্ধ এসেছে। বড় হলো রামচন্দ্রকে বিবাহ দিয়ে অভিষেক করবে বলে ভেবেছেন। কৈকেয়ী মন্দিরে পূজা দিতে ও গান গাইছেন, সীতারাম 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 সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় 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 সীতারাম। সীতারাম 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 সীতারাম। সীতারাম 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 সীতারাম। মন্দিরে পুজো দিয়ে ফিরছেন, এমন সময় কুচিপুরে মেজরানী কৈকেয়ীকে পরামর্শ দিলেন। বললেন, শোন মেজরানী, বড় রানী কৌশল্যার ছেলে রামচন্দ্র রাজা হবে। খুব তো আনন্দে বিবদ্ধ হয়ে আছে, তাতে তোর কি? বড় দিদির ছেলেকে, সে কি আমার ছেলে নয়? তুই থাম, তুই যে মহারাজকে সেবা করেছিস, যে বর পেতিস, এই সুযোগে সেই বর দুটো চেনে। তাহলে কি বলবো? বলবি, একবার আমার ছেলে ভরতকে সিংহাসনে বসাতে হবে, আর একবার বরানী কৌশল্যার ছেলে রামচন্দ্রকে 14 বছর বনবাস দিতে হবে। ওগো দয়াময়, দয়া দয়াময়। বললেন, রাজা, আমি তোমার কাছে যে সেবা করে দুটো বর পেতাম, এই সুযোগে সেই বর দুটো আমাকে প্রদান করতে হবে। মহারাজ বললেন, প্রাসাদের
সমস্ত প্রজারা আনাগোনা। আর কিছুক্ষণের মধ্যে অভিষেক কাজ শুরু হয়ে যাবে। আর এক্ষুনি তোমার বর দুটো প্রয়োজন পড়ে গেল। হে প্রয়োজন, বলো কি বার চাও? একবার আমার ছেলে ভরতকে সিংহাসনে বসাতে হবে, আরেকবার বরানি কৌশল্যার ছেলে রামচন্দ্রকে 14 বছর বনবাস দিতে হবে। না বলো না ও গো রানী, মহারাজ আকুলে বিকুলে কাঁদছে। তাই দেখে রামচন্দ্র বললেন, পিতা মাতা কাঁদছে কেন এমন করে? সে কথা বলতে পারবো না রে পুত্র। তোর মেজমা ছিবর চাই, আমি কিছুতেই দিতে পারবো না। পিতা আপনি নিষ্কেদে আমার কাছে বলুন কি হয়েছে। তোর মেজমা চাই ভরতকে সিংহাসনে বসাতে হবে, আর তোকে 14 বছর বনবাস দিতে হবে। ও এই কথা মেজমা গো, পিতৃশত্রু পালনের জন্য আমি বনবাসে যাব, কিন্তু আমাকে আর ভরতকে পৃথক করে দেখলে মাগো। কেন ভরত আর আমি কি আলাদা? আমরা যে একই ভগবান, 4টি অঙ্গে বিভক্ত হয়ে এসেছি। আমি তো কোনোদিনও তোমাকে পৃথক করে দেখিনি মাগো। তোমার গর্ভে আসেনি বলে তুমি আমাকে বনবাসে চাইলে মেজমা। আগত দাপর যুগে তুমি হবে দেবকী, আমি তোমার গর্ভে জন্মগ্রহণ করব, কিন্তু তোমার দুধ প্রাণ করব না। সেই নন্দলয়ে আমার মা কৌশল্যা যাবে মা যশোদা হয়ে। সেই দিন বুঝবি সন্তানের ব্যথা কতখানি মা।